আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে শুরুটাই করব একটু অন্যভাবে। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি একটা পত্রিকায় ইফতারের আইটেম হিসেবেই দিয়েছিলাম 2007-এ। সয়াবিন উইথ চিকেন কাটলেট। আপনাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটি। আমি দেখিয়ে দিচ্ছি। সয়াবিন বা সয়া নাগেট উইথ চিকেন কাটলেট। উপকরণগুলো এক ঝলক দেখে নিন। আমি এরপরে পরিমাণ সহ আবারও উপকরণ আপনাদেরকে বলে দিব। আমি এখানে সয়া নাগেট বা সয়া চাঙ্ক যেটাই বলি না কেন, আমি হাফ কাপ নিয়েছি। এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এরপরে দেখতে ঠিক এই রকম হয়েছে, ভিজে ফুলে উঠে। এবার আমি একে একে সব কিছু একটা ব্লেন্ডারে দিব বা ফুড প্রসেসরে দিয়ে দিব। আমি ফুড প্রসেসরটা ব্যবহার করছি। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি, এটা কিমা হয়ে যাবার পর 2 কাপ হবে, আমি সে আন্দাজে নিয়েছি। আপনারা চাইলে কিমা ব্যবহার করতে পারেন। কিমা ব্যবহার করলে 2 কাপ কিমা, খুব মিহি কিমা ব্যবহার করার দরকার নেই। দেখিয়ে দিচ্ছি, আমি খুব অল্পই এটাকে ব্লেন্ড করব বা ফুড প্রসেসর দিয়ে এভাবে কিমা করে নিব। এরপরে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কতটা মোটা মোটা কিমা তৈরি করেছি। এরপরে কিমাটাকে সরিয়ে রেখে এর ভিতরে আমি সয়া নাগেট বা সয়া চাঙ্ক যেটাই বলি না কেন সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিব। এটাকেও একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একে একে এর ভিতরে আমি বাকি উপকরণগুলোও দিয়ে দিব এবং দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, আমি আবারও এটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিব কতটা গুঁড়ো করা হয়েছে বা কতটা কিমা করা হয়েছে। দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম হয়ে যাবার পরে এর ভিতরে আমি একে একে বাকি উপকরণগুলো দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়েছি 1/4 কাপ। এরপরে কাঁচামরিচ আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে কাঁচামরিচ আর একটু বেশি দিতে পারেন, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য বলছি। এবারে পুরোটা আবার আমি ব্লেন্ড করে নিব। এভাবে ব্লেন্ড করে নিয়ে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার লবণ দিচ্ছি এখানে হাফ টিস্পুন। সাথে আমি আরও যে মশলাগুলো ব্যবহার করেছি, এখানে আমি আদা বাটা মানে আদার পাউডার যেটা জিঞ্জার পাউডার দিয়েছি হাফ টিস্পুন, গার্লিক পাউডার হাফ টিস্পুন এবং এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন। পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভিতরে আমি আরও দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার খুব ভালো করে এই মিশ্রণগুলোকে আমি মেখে নিব বা মিশিয়ে নিব। পুরোটা মিশ্রণ এভাবে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ম্যারিনেশনের জন্য। 1 ঘন্টা পরে আবার চলে এসেছি। এবার কাটলেট তৈরি করে নিব। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজ করে এই সয়াবিন বা সয়া নাগেট উইথ চিকেন কাটলেটটি দেখিয়ে দেওয়ার জন্য। যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কাটলেটগুলোকে শ্যালো ফ্রাই করব খুবই অল্প তেল দিয়ে। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি তখনই চিকেন মিশ্রণটাকে কাটলেট আকারে গড়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, পুরোটা চিকেন দিয়েই বা পুরোটা মিশ্রণ দিয়েই আমি সবগুলো কাটলেট তৈরি করে নিব। খুবই মজাদার এই চিকেন কাটলেটটি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ইফতারিতে আপনারা বার্গারের সাথে মানে বার্গার তৈরি করে খেতে পারবেন অথবা স্যান্ডউইচ তৈরি করেও খেতে পারবেন এই কাটলেটটি দিয়ে, অথবা সস দিয়েও আপনারা খেতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাবার পরে আমি কিছুটা হয়ে যাবার পরে আমি উল্টে দিচ্ছি।
প্রত্যেকটা কাটলেটকে। আমি দুটো পাশই একটু বাদামি করে ভেজে নিব। আপনারা একটু খেয়াল করে দেখেন, যারা রান্না করেন বা জানেন তাদের জন্য কোনো সমস্যা না, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের জন্যই আমি এতগুলো কথা কন্টিনিউ বলতে থাকি। আমি চেষ্টা করি খুব সহজ করে সহজভাবে রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার জন্য, এক্সপ্লেন করার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তৈরি করে ফেলেছি বা তৈরি হয়ে গিয়েছে চিকেন কাটলেট। আমি এখন তুলে নিচ্ছি। আশা করি আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই কাটলেটটি, সয়া নাগেট উইথ চিকেন কাটলেট। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।